আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সুন্দরবনের মৌলেরা। লিখেছেন গৌতম মণ্ডল। বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাস। বসন্তকালকে বাংলায় বলা হয় মধু মাস। বসন্ত শেষে ফুলে ফুলে ভরে ওঠে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। সেই ফুলের মধু খেতে ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল ভিড় করেছে। এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বন দপ্তরের কুলতলি বিট অফিসের সামনে সার দাঁড়িয়ে মৌলেদের নৌকো। আগে নৌকো ফেরাতে পারলে তবেই মিলবে বোট লাইসেন্স পাস বা বিএলসি। আর এই ছাড়পত্র নিয়েই মধু সংগ্রহের জন্য ঢোকা যাবে সুন্দরবনের গভীর জঙ্গলে। মিলবে চাক ভাঙা মধু। বন দপ্তরের কথায় গোল্ডেন হানি। এবার দক্ষিণ চব্বিশ পরগনার বন দপ্তরের পক্ষ থেকে ৯১টি দলকে মধু সংগ্রহের ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রতি দলে ৬ থেকে ১০ জন করে সদস্য রয়েছেন। মোট ৪৩০ জন মৌলে জঙ্গলে ঢোকার ছাড়পত্র পেয়েছেন। মার্চ মাসের শেষ থেকে শুরু হয়েছে মধু সংগ্রহ, চলবে টানা ১ মাস। এবার ১০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছে বন দপ্তর। প্রত্যেক মৌলের জন্য তারা ২ লক্ষ টাকা করে জনতা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক মৌলেকে দেওয়া হয়েছে মুখোশ ও বিশেষ পোশাক, যা পরে জঙ্গলে প্রবেশ করেছে মৌলেদের দল। চৈত্র বৈশাখ মাস সুন্দরবনে মধু সংগ্রহের মরশুম। এই সময় খলিশা গাছে ফুল আসে, আর সেই খলিশা ফুলের মধুই সবথেকে সুস্বাদু বলে দাবি মৌলেদের। বাইন, কেওড়া, কাঁকড়া সহ অন্যান্য ম্যানগ্রোভে ফুল আসতে একটু দেরি হয়। তাই জঙ্গলে ঢুকে প্রথমে যে মধু মৌলেরা সংগ্রহ করেন তা মূলত খলিশা ফুলের। এই মধুর চাহিদাই সবথেকে বেশি। রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ভূমি সুন্দরবনে মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ সবসময় ঝুঁকির কাজ। প্রতি পদে বিপদ লেগেই থাকে। তাই মধু সংগ্রহ করতে যাওয়ার আগে মানসিক শক্তি সঞ্চয়ের জন্য একত্রিত হয়ে বনের দেবতা বনবিবির পুজো করেন মৌলেরা। বনবিবি ও দক্ষিণ রায়ের থানে পুজো চড়িয়ে তবেই তারা রওনা দেন। বনবিবির পাশাপাশি সুন্দরবনের লোক দেবতা দুঃখে শাহ জঙ্গলিদের আরাধনা হয় ধুমধাম করে। এই মৌলেরা বছরের অন্য সময় মাছ, কাঁকড়া ধরেন, কিন্তু এই সময় জঙ্গলে যান মধু সংগ্রহের জন্য শুধুমাত্র। মূলত এরা মৎস্যজীবী। কুলতলি, গোসাবা, ক্যানিং, বাসন্তী ও পাথর প্রতিমার বাসিন্দারা দীর্ঘদিন ধরে মধু সংগ্রহের কাজ করে আসছেন। এদের মধ্যে একটা বড় অংশ আদিবাসী, যাদের হাতে সুন্দরবনের বসতির পতন হয়েছিল। জঙ্গল থেকে সংগ্রহ করা মধু কিনে নেয় বন দপ্তর। এবার সরকারি মূল্য ধার্য করা হয়েছে এ গ্রেড ৩০০ ও বি গ্রেড কেজি প্রতি ২৬৫ টাকা। গতবারের তুলনায় দাম বেড়েছে মধুর। দাম নিয়ে মৌলেদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দীর্ঘদিনের, কিন্তু প্রতিবাদ করার সাহস দেখাতে পারেনি। মধু সংগ্রহের জন্য সরকারি ছাড়পত্র নিয়েও ক্ষোভ আছে একাংশের। অভিযোগ, সরকারি ছাড়পত্র পেতে তদবির করতে হয়। অনেক সময় প্রভাবশালীদের চাপে প্রকৃত মৌলেরা ছাড়পত্র পান না। বন দপ্তরের পক্ষ থেকে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে সবকিছু পরীক্ষা নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হয় বলে তাদের দাবি। মৌলেদের নিরাপত্তার জন্য জঙ্গলে বনকর্মীরা পেট্রোলিং করছেন বলেও জানানো হয়েছে। অতীতে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণ বা সাপের কামড়ে মৃত্যু হয়েছে মৌলেদের। এই মধুকে তাই ব্লাড হানিও বলা হয়ে থাকে। বিপদ এড়াতে তাই জঙ্গলের ওপর নির্ভরতা কমাতে চাইছে বন দপ্তর। কুলতলির ভুবনেশ্বরী গ্রামের একটি মহিলা স্বনির্ভর দলকে গভীর জঙ্গলের পরিবর্তে নিরাপদ জঙ্গলের মধ্যে মৌমাছি পালনের বাক্স বসিয়ে মধু সংগ্রহের ব্যবস্থা করে দিয়েছে তারা। সেই মধুর বনফুল নামে ব্র্যান্ডিং করা হয়েছে। অনলাইনে তা কিনতেও পাওয়া যায়। এই মধুর স্বাদ ও গুণগত মান বাজার চলতি বহুজাতিক কোম্পানির মধুর থেকে কয়েক গুণ বেশি বলেই ক্রেতাদের মত। মধু সংগ্রহের দিনগুলিতে মৌলেদের বাড়ির বউয়েরা নানান বিধি পালন করে থাকেন। তেল, সিঁদুর ব্যবহার করেন না। বিপদ জেনেও জঙ্গলের ওপর নির্ভরশীল সুন্দরবনের অধিকাংশ প্রান্তিক মানুষ। জল জঙ্গলকে বাদ দিয়ে তাদের জীবন জীবিকা কার্যত অসম্ভব। মধু সংগ্রহ শেষে খেয়া ঘাটে ঘরের পুরুষেরা নৌকা ভেড়ালেই দুশ্চিন্তার মেঘ কেটে হাসি ফোটে মৌলে খরণীদের মুখে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন গৌতম মণ্ডল।